হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে তোমাদের নিয়ে যাব চন্দ্রকেতু রাজার গড়। চন্দ্রকেতু রাজার গড় পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা থানার অধীনে বেড়াচাপা চৌমাথাতে অবস্থিত এক প্রত্নতাত্ত্বিক স্থান। এটি কলকাতা শহরের প্রায় 35 কিলোমিটার উত্তরে অবস্থিত। ধারণা করা হয় এই অঞ্চল খ্রিস্টপূর্ব 4র্থ শতক থেকে খ্রিস্টীয় 1200 শতক পর্যন্ত সভ্যতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। এই অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে প্রমাণিত হয় যে এটি মৌর্য, শুঙ্গ, গুপ্ত ও পাল যুগে সমৃদ্ধ নগর সভ্যতা হিসাবে টিকেছিল। লোককথা অনুসারে বহু শতাব্দী আগে চন্দ্রকেতু নামে এক পরাক্রমশীল রাজা এই অঞ্চলে রাজত্ব করতেন। তিনি এক সমৃদ্ধ ও শক্তিশালী নগর স্থাপন করেছিলেন, যা একসময় বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ শহর ছিল। এই নগর অভিশপ্ত নগর হিসেবে পরিচিত। জনশ্রুতি অনুযায়ী চন্দ্রকেতু রাজার রাজ্য একসময় দেবতাদের অভিশাপে ধ্বংস হয়ে যায়। বিভিন্ন গল্প অনুযায়ী বলা হয় চন্দ্রকেতু রাজা একবার দুর্গাপূজার সময় কোনো ভুল করেছিলেন, যার ফলে দেবী দুর্গা ক্রুদ্ধ হন এবং তার রাজ্যকে ধ্বংসের অভিশাপ দেন। এরপর এক প্রলয়কারী ঝড় ও বন্যায় পুরো নগরী মাটির নিচে চাপা পড়ে যায়। চন্দ্রকেতুগড়ের প্রথম প্রত্নতাত্ত্বিক খনন শুরু হয় 1956 সালে। গবেষণায় এখানে 5টি ভিন্ন সময়ে প্রত্নতাত্ত্বিক স্তরের সন্ধান পাওয়া যায়। প্রথম স্তরে যা পাওয়া যায় তা খ্রিস্টপূর্ব 4র্থ থেকে 2য় শতক মৌর্য যুগ এর বর্ণনা দেয়। এই স্তরে পাওয়া গেছে ইটের নির্মাণশৈল, মাটির পাত্র ও টেরাকোট মূর্তি, যা মৌর্য যুগের শিল্পকলা এখানে সমৃদ্ধ ছিল এর বর্ণনা দেয়। দ্বিতীয় স্তরে যা পাওয়া যায় তা শুঙ্গ ও কুষাণ যুগের বর্ণনা দেয়। খ্রিস্টপূর্ব 2য়, খ্রিস্টীয় 3য় শতক এই সময়ের রোমান মুদ্রা এখানে পাওয়া গেছে, যা ইঙ্গিত দেয় এখানে রোমের সঙ্গে বাণিজ্য চলত। তৃতীয় স্তরে যা পাওয়া যায় তা গুপ্ত যুগের বর্ণনা দেয়, খ্রিস্টীয় 4র্থ থেকে 6ষ্ঠ শতক। বেশ কিছু সময় সুন্দর অলঙ্কৃত পোড়ামাটির ফলক এখানে পাওয়া গেছে। আর 4র্থ স্তর বর্ণনা দেয় পাল ও সেন যুগের, খ্রিস্টীয় 8ম ও 1200 শতক। সেই সময়ের বৌদ্ধ হিন্দু মন্দির স্থাপত্যের নিদর্শন এখানে পাওয়া গেছে। সবশেষে একটাই কথা বলার, চন্দ্রকেতু রাজার গড় শুধুমাত্র একটি কিংবদন্তি নয়, এটি বাংলার এক গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে একসময় সমৃদ্ধ নগর ছিল, যা হয়তো প্রাকৃতিক বিপর্যয় বা শত্রুর আক্রমণে ধ্বংস হয়েছিল। যদিও চন্দ্রকেতু নামের কোনো ঐতিহাসিক রাজার অস্তিত্ব এখনও নিশ্চিত নয়, তবুও লোককথা ও প্রত্নতত্ত্বের মেলবন্ধনে এটি আজও এক রহস্যময় স্থান।